নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনার ডেইলি লাইফস্টাইলে আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা। দিনের শুরুটা চলুন আজকে তাহলে এখন থেকে করা যাক। বারটি আর সোমবার, ভীষণই ব্যস্ততা, কারণ ছেলেকে নিয়ে যেতে হবে 10টার সময় স্কুলে, তার মধ্যে আবার টিউশনে ছাড়তে যাওয়ার ব্যাপার আছে। নানান রকম ব্যস্ততার কারণে কিন্তু আজকে ব্লগটা জানি না আপনাদের সঙ্গে কত দূর কি করতে পারবো। ঘরে যেহেতু কাজ চলছে, দেখতেই পাচ্ছেন যে বেডরুমটা সবে কমপ্লিট হয়েছে। আদিত্যকে আদিত্যর বাবা টিউশনে নিয়ে গেছে, আর আমি কিন্তু এদিকে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি। রান্না করব আজকে সয়াবিন, তো সয়াবিনটা তো বসিয়ে দিলাম, কিন্তু জানেন তো সব থেকে বড় বিষয় হচ্ছে এতটা ব্যস্ততা, তার মধ্যে হচ্ছে মিস্ত্রিরা বাড়িতে কাজ করছে, যার কারণে কোনো কাজ আমি ঠিকভাবে করতে পারছি না। ভাবছি এক হয়ে যাচ্ছে আর এক, কারণ ওনাদের তাল দেবো না ঘরটাকে সুন্দর করে গোছাবো, না এই ভেজা ঘরের মধ্যে আমি কাজগুলো গুছিয়ে করব, এটা ভেবে ভেবে অস্থির হয়ে যাচ্ছি। যাই হোক, সকালবেলা রান্না তো আমাকে করতেই হবে, রান্নাটা করে রেখে তবেই আমাকে যেতে হবে স্কুলে। সেই জন্য সকাল সকাল রান্নাটা তাড়াহুড়া করে বসিয়ে দিলাম। ভাবছি শিম, তার ফুলকপি, আলু, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করব। আর অবশেষে সেটা আর আমার হয়ে উঠলো না, তারপরে কিন্তু সেই আমি সয়াবিন শুধু কারিটা করে চলে গেলাম। আর এদিকে কিন্তু সয়াবিনটাকে আমি একটু ভেজে নিলাম খালি কড়াইতে, মানে তেল দিয়ে, হালকা তেল দিয়ে সয়াবিনটাকে একটুখানি আমি ডিমটা দিয়ে ম্যারিনেট করে 5-10 মিনিটের মতন রেখে তারপরে ওটাকে ভেজে নামিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি আর একটা চুলোতে আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। মিস্ত্রি কাকুরা আছেন আজকে 10 জন মতন। তো 10 জন বলতে আমার ঘরে সকলে কাজ করছে না, পাশের কোয়ার্টারটিতেও তারা কাজ করছেন। তো তাদের ঘর থেকে যেহেতু চাটা ওনারা দেন না, সেই জন্য ওনাদের ঘরের মিস্ত্রিগুলোকেও কিন্তু আমার থেকেই চাটা দেওয়া হয়। যাই হোক, চলুন শিল নোড়াটা তো পেতে নিলাম, দেখা যাক কতদূর কি বাটনা বেটে একা হাতে রান্না বান্না করতে পারি। সত্যি কথা বলতে গোটা সংসারের দায়িত্ব একা সামলাতে গিয়ে বড় নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার, হিমশিম খেয়ে যাচ্ছি। মাঝে মাঝে মনে হয় এই সমস্ত ব্যস্ততম জীবনের থেকে একটু যদি রেহাই পেতাম, একটু যদি ছুটি পেতাম, তাহলে হয়তো ভীষণ ভালো লাগতো। গেলেই যাওয়া যায় নিজের বাপের বাড়িতে, কিন্তু নিজের সংসার ছেড়ে তো কোথাও বেরানো যায় না। যতই ব্যস্ততা আসুক, যতই হাড় খাটুনি আসুক না কেন, সেটা আমারই সংসার, আমাকেই দেখতে হবে সব দিকটা। কোথায় কি হচ্ছে কি না হচ্ছে সবটাই আমার। যেহেতু আমার নিজের বাড়ি নেই, ভগবান জানি না কবে আমাকে একটা নিজের বা সুন্দর বাড়ি দেবে। এই বাড়িটা যেহেতু উপহার স্বরূপ ভগবান আমাকে দিয়েছে, আমার হাজবেন্ডের 60 বছর পর্যন্ত আমার এই বাড়িটি আছেন, সেই জন্য কিন্তু যত্ন সহকারে এই বাড়িটিকে আমি মিস্ত্রি কাকুদের বলে বলে ভালোভাবে কাজটা আমি করিয়ে রাখছি। হয়তো কপালে আমার নিজস্ব বাড়ি নেই, তবে এই বাড়িটিকেই নিজের মনে করে নিয়েছি। মিস্ত্রি কাকুদের চা দিয়ে এদিকে কিন্তু মশলাটা কষাই করতে করতে ওর ভিতরে আলু দিয়ে আর এবার সয়াবিনটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেব। মশলাটা যত সুন্দর কষাই হবে তত কিন্তু তরকারিতে স্বাদও আসে। রান্না বান্না কমপ্লিট হতে হতে যখনই বাথরুমে গিয়ে জল চালালাম স্নান করার জন্য, আজ সত্যি কথা বলছি সকালটা আমার ভীষণই খারাপ কেটেছে। গিয়ে দেখি জল নেই, তারপরে অবশেষে পাশের ঘরে গিয়ে কিন্তু জল থেকে স্নান করে আসা এবং কিছু জল নিয়ে আসা, কারণ কিনা ঘরে যেহেতু লোক আছে, তার সঙ্গে আমার ছেলেরও স্নান করানোর ব্যাপারটা আছে, সেই জন্য কিন্তু ওপার থেকে এপার পর্যন্ত আমাকে জল টেনে আনতে হয়েছে। আর এদিকে মিস্ত্রি কাকারা ওনাদের কিছু জিনিসপত্র নেওয়ার জন্য ঘরে ঢুকছিলেন। আমি বললাম, এসে আপনারা দেখে নিয়ে যান, আপনাদের কোনটা কোন জিনিস আমি তো ঠিক বলতে পারবো না। তাই ওদিকে মিস্ত্রি কাকারা গেছেন। আর আমার ঘরের দরজাটা আমি দিয়ে দিলাম এই কারণেই, বাইরে যেহেতু সিমেন্ট বালির কাজ হচ্ছে, সেখানে এত পরিমাণে ধুলো উঠছে, সেই ধুলোগুলো ঘরে এসে পুরো নোংরা হয়ে যাচ্ছে, যার কারণে দরজাটা আমি সবসময় দিয়ে রাখি। এখন আমি বেরাবো হচ্ছে আদিত্যকে টিউশন থেকে আনতে। আর একবারেই আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ কিনা ওকে টিউশন থেকে নিয়ে এসে দুটো নাকে মুখে ভাত খেয়ে আবার কিন্তু ছুটতে হবে ওকে নিয়ে আমার স্কুলে। তো যাই হোক, এখন আমি স্কুলে একটু দেরি করে ওকে নিয়ে যাই, তার কারণ হচ্ছে প্রথম যে কদিন আমি পুরো রাত 10টার মধ্যে আমি স্কুলে ঢুকে যেতাম, গিয়ে দেখতাম স্কুলের গেট ঠিক মতন খোলেনি, যার কারণে এখন একটু লেট করে নিয়ে যাই। যাই হোক, নিজেকে একটু তৈরি করে নিলাম, প্রত্যেক দিনের লাইফস্টাইলে তো নিজেকে একটু ফিটফাট রাখাটা দরকার, যত যাই হোক না কেন। আর আমি যেহেতু গ্রাম্য গৃহবধূ, আমার সত্যি কথা তেমন একটা ফিটফাট হয়ে থাকা হয় না, তবে নিজের শরীরের যত্ন যতটুকু নেওয়া প্রয়োজন মনে হয় আমি ততটুকু নিতে পারি।
একটু ময়শ্চারাইজার, চোখে একটা হালকা কাজলের লেপটা, আর একটুখানি চোখে কপালে ছোট্ট একটা টিপ আর টিক চিমটি সিঁদুর লাগিয়ে ছুটলাম এখন ছেলেকে টিউশন থেকে আনতে। চারদিকটা কতটা কুয়াশাময় সেটা তো আপনারা দেখলেই বুঝতে পারছেন যে দূরের জিনিস কিচ্ছু এখনো দেখা যাচ্ছে না। আর এটি হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা। টিউশন থেকে ছেলেকে নিয়ে এসে আমি কিন্তু ওকে এই যে এখন ভাত খাইয়ে দেবো। সয়াবিনটা রান্না করেছিলাম কতদিনের, একটু চিকেনও ছিল, তো সেই চিকেনটা দিয়ে আর সয়াবিনটা দিয়ে ওকে আমি এখন ভাত খাইয়ে দেবো। একেবারে তরকারি খেতে চায় না জানেন তো, শুধু মাছ খাবে আর মাংস খাবে। আমি কিন্তু এদিকে স্কুলে চলে এসেছি ছেলেকে নিয়ে। একে একে সমস্ত গার্ডিয়ানরাও ঢুকছে, আর আমার ছেলে ওই যে তার সঙ্গী সাথী সমস্ত বন্ধু বান্ধবদের পেয়ে গেছে। ক্লাসরুমে ঢুকতে যাওয়ার আগেই কিন্তু বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে, সেই জন্য একটু লাফালাফি করছিল। আর এই যে যে বাচ্চাটি দেখছেন এর মা হচ্ছে জিম ট্রেনার, মানে এর মা এতটাই ব্যস্ত, ছেড়ে দিয়ে কি সুন্দর বাচ্চাটিকে চলে যায়। আর সত্যি কথা বলতে প্রথম সন্তানরা না একটু, আমরা যেহেতু প্রথম মা, তো আমাদের সন্তানের প্রতি একটুখানি মায়া মমতা স্নেহ একটু বেশি জড়িয়ে থাকে। আমরা এই জন্য ছেড়ে যেতে পারি না। ওর মা বলে যে আমি আমার প্রথম সন্তানের বেলায়ও কিন্তু এই জিনিসটি করতাম, তুমি এখন বুঝতে পারছো না, তবে যখন আর একটা সন্তান নেবে তখন দেখবে সেটি বুঝতে পারবে যে এদেরকে দেখাশোনা লাগে না, এরা নিজেরাই করতে পারে নিজেদের কাজ সমস্ত কিছু। আর আমি সত্যি বাচ্চাটিকে দেখেও বুঝতে পারি যে সত্যি এদের পেছনে আমি যেমন সারাটা দিন স্কুলে গিয়ে বসে থাকি, হয়তো আমার বসা লাগে না যদি কিনা আমি ছেড়ে দিয়ে আসি একটু মনে সাহস রেখে। আজ ওদের স্কুলে স্পোর্টসের যে ইয়েগুলো হয় আর কি, প্র্যাকটিসগুলো হয় সেটাই করানো হচ্ছে। তো ওদিকে বাচ্চাগুলোকে একে একে করে বের করা হচ্ছে। প্রথমে হচ্ছে প্রাথমিক মানে পিপি শিশুগুলোকে বের করা হয়েছে, মানে ছেলে স্টুডেন্টগুলোকে বের করা হয়েছে। তারপরে একে একে মেয়ে বাচ্চাগুলোকেও নিয়ে আসা হবে। আর ওই যে দূরে যিনি দেখাচ্ছেন বাচ্চাগুলোকে, উনি হলেন এই স্কুলের হেডমাস্টার মশাই। এই যে ইনি চশমা পরা লোকটি, তো অত্যন্ত একজন মানে কি বলবো দায়িত্বশীল বলতে পারেন, এবং ভীষণ ভীষণ ভালো মানুষের মনের মানুষ একজন, যার জন্য আমরা প্রত্যেকটা মানুষ একটাই কথা বলি যে গাছের শেকড় যদি এত ভালো হয় তবে সেই গাছটি কেন এত ভালো হবে না। আসলে এই স্কুলটি কিন্তু উনি আসার পরে এত পরিবর্তনশীল হয়েছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে উনি স্কুলে পোস্টিং, স্কুলটি উনি আসার পরেই এত পরিবর্তনশীল হয়েছে। আর স্কুলের রুলসগুলো আপনারা যদি শুনতে চান তবে আপনাদের বলবো, এত ভালো স্কুলের রুলসগুলো, একেবারে নার্সারি স্কুলের মতন, কেউ বলবে না যে এটা সরকারি স্কুল। এই একটা যে দিদিভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, এনার বাড়ি কিন্তু হচ্ছে হাওড়াতে। তো ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল প্রথম যেদিন, উনি শুনে অবাক যে আমি নদিয়ার মানুষ আর উনি হাওড়ার মানুষ। তো একটু কাছাকাছি হলেও নিজেদের আঞ্চলিক ভাষাটা এক, তো সেই জন্য এত ভালো লেগেছিল। আর বাচ্চারা কিন্তু এদিকে দৌড়াতে স্টার্ট করেছে, ওইখানে আদিত্য কিন্তু আজকে লাস্টে পড়ে গেছিলো। তার একটাই কারণ, ওকে যখন স্টার্ট বলা হয়েছে ও ওদের অনুষ্ঠ হয়েছিল, সমস্ত বাচ্চারা কিন্তু চলে গেছিল। কিন্তু প্রথম যেদিন দৌড়েছিল সেদিন কিন্তু অনেক ভালো রেসপন্স ছিল। আসলে জানেন তো, বাচ্চারা, আমি যেটা মনে করি যে আমার বাচ্চাকে ফার্স্ট সেকেন্ড হতেই হবে, প্রথম স্থান অধিকার করতেই হবে, এরকম কোনো ব্যাপার না। আমি সবসময় মনে করি যে আমার বাচ্চা কতটুকু মানুষের সঙ্গে মিশতে পারছে সেটাই হচ্ছে বড় বিষয়। অনেক বাচ্চাদের এই স্কুলে দেখি বাচ্চারা এসে বাচ্চাদের সঙ্গে মিশতে পারছে না, কিন্তু আমার মনে হয় বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মেশানোটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। আমি ওকে বোঝাই যে বাবা, যতটুকু পারবে তুমি চেষ্টা করবে, তোমাকে যে প্রথম স্থান করতে হতেই হবে এরকম কোনো বিষয় নেই। তবে বাড়িতে যেহেতু প্র্যাকটিস করানোর মতন কেউ নেই, সেই জন্য কিন্তু বুঝতে পারছিল না। আর ওখানে গিয়ে মাস্টার মশাইরা কিন্তু খুব সুন্দর করে ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। এখন হচ্ছে এটা আদিত্যর পালা। এই যে আমার ছেলে এখানে এই যে বল স্পটিং করছে, ওকে বোঝাচ্ছিল, আরও বারবার সেটা কিন্তু ভুল করছিল। আর এই যে মাস্টার মশাই কিন্তু ওকে বকা দিচ্ছিলেন, বারবার যেহেতু পাটা তুলে ও ফেলছিল, ওকে কিন্তু মাস্টার মশাই কাঁধে মুলে দিয়েছিলেন। যাই হোক, ওর আবার একটু প্রেস্টিজেও লেগেছিল, যেহেতু আমার সামনে ওটা করেছিলেন। ওর প্রচুর প্রচুর এইটুকু বয়সে ওর যে এত প্রেস্টিজ, আমরা কিন্তু এইটুকু বয়সে কান ধরা কি, পা তুলে দাঁড়ানো কি, এই জিনিসগুলো কিছুই বুঝতে পারতাম না, কিন্তু ওরা এতটা কিভাবে বুঝে যায়, এতটা সেন্সিটিভ ওরা। যাই হোক, ওর পালা শেষ, দুবার মেরেছে।
ফাইনাল রাউন্ডের দিন দেখা যাবে কোনো কিছু হতে পারে কি না পারে। চলে যাচ্ছে এখন ক্লাসরুমে, ওদের যাদের খেলা হয়ে যাচ্ছে তারা চলে যাচ্ছে ক্লাসরুমে। আমি অবশেষে কিন্তু ছেলেকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন বাজে দুপুর 2টো। তো দুপুর 2টোর সময় আমি বাড়িতে পৌঁছে গেছি। ছেলেকে জামা প্যান্ট খুলে বললাম কিছুটা টাইম তুই দাঁড়া, আমি ঝটপট করে তোর জন্য কিছু একটা বানিয়ে নিয়ে আসি। যেহেতু সকালবেলা ভাত করেছিলাম না, কালকের রাত্রের ভাতটা গরম করেই সকালবেলা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম, ওকে তো এখন সেই ভাতটা দেওয়া যাবে না, ওর জন্য ঝটপট করে একটু সুজি করে নিয়েছি। এটাও ও ভীষণ ভালো খায়, তো যার ফলে ওর পেটটাও ভরে যাবে, একটু সুজি করে নিয়েছি। যাই হোক, এখন হচ্ছে বিকালবেলা, দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে আমি কিন্তু উঠে পড়েছি বিকালবেলার কাজকর্ম করার জন্য। বাড়িতে যেহেতু মিস্ত্রি ছিলেন, আজ হয়তো মিস্ত্রির কাজগুলো শেষ হবে, তো সেই আশাতেই কিন্তু একটু একটু করে ঘরের কাজকর্মগুলো সারতে শুরু করেছি। আর সত্যি কথা বলতে একজন মা, একজন গৃহবধূ, সমস্ত দিকটা দেখতে গেলে না নিজের শরীরের চর্চাটা কমই নেওয়া হয়। তবে এই কাজগুলোর জন্য আরও বেশি অস্থির অস্থির মনে হচ্ছে। দিদিভাইকে এটাই আমি দেখাচ্ছিলাম যে ওই যে একটা কাপড় ঝুলছে, ওটা না একেবারে আমার নাইটির মতনই দেখতে একটা কাপড় ছিল। আমি প্রথমে ভাবলাম আমার নতুন নাইটি ছিঁড়ে কি মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছিলেন, কিন্তু পরে দেখলাম এটা আমার নাইটি নয়, ছিল একটা বালিশের কাভার। হয়তো অন্য কোথাও থেকে নিয়ে ওনারা কাজ করেছেন। এত পরিমাণে বাড়ির সামনেটা রাস্তাটা যেহেতু নতুন করা হয়েছে, পুরোটাই প্লেন রয়েছে, এত পরিমাণে ধুলো পড়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন। আর এখানে চলাফেরা করে করে যে বালিগুলো চটির সঙ্গে জড়াচ্ছিল, সেটি একেবারে সোজা আমার ঘরে গিয়ে উঠছিল। সেই জন্য আজ একটু ঝাড় দিতে নেমেছি। যত যাই হোক, বাড়ির সামনেটা তো অন্তত পরিষ্কার রাখাটা উচিত। একটা দিকে ভালো হলো, কালকে হয়তো আমার আদিত্যর স্কুল ছুটি থাকবে, তার পরের দিন যেহেতু 23শে জানুয়ারি, সেদিনও ছুটি থাকবে। 2টো দিন হাতে পাবো ঘরটাকে একটু পরিষ্কার করে নেবার। আর এই বেডরুমটাকে আজকে জল দিয়ে ধুয়ে ভালো করে রাখলাম। রাত্রেবেলা এখানে খাটটাকে সেট করা হবে। আদিত্যকে এখন আমি রাত্রেবেলা পড়াতে বসে গেছি। যাই হোক, এখন তবে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল।